আল্লাহ রাসূল তখনও পৃথিবীতে আসে নাই। 50 দিন পরে আল্লাহ রাসূলের জন্ম হয়েছে। কোন বর্ণনায় এসেছে 60 দিন পরে জন্ম হয়েছে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনার গর্ভে ছিলেন। আমিনার গর্ভে ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল মুত্তালিব কাবার দরজায় হাত রাখলেন আর বললেন, ওগো রব, আমার ক্ষমতা নাই আব্রাহার সৈন্যবাহিনীর সামনে দাঁড়ানোর। তুমি তো কাবার মালিক, তোমার দরজায় হাত রেখে দোয়া করলে তুমি কবুল করে নাও। ওগো আল্লাহ, তোমার কাছে দোয়া করি, তুমি দয়া করে তোমার ঘরটা তুমি রক্ষণাবেক্ষণ করে দিও। তারপরের খবর তো সবাই জানেন। আব্রাহার হস্তি বাহিনী শুয়ে পড়ল। সে নানানভাবে চেষ্টা করলো, আসতে চায় না। তারপরেও ঠেলে ঠুলে যখন কাবার চত্বরে নিয়ে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে আবাবিল বলতে ঝাঁকে ঝাঁকে পাখি, এই পাখি পাঠালেন আর তারা ছোট ছোট কঙ্কর নিক্ষেপ করলো। আর সেই কঙ্করে ছোট ছোট কঙ্করে হস্তি বাহিনী একেবারে ওই কাবার চত্বরে পশুর চর্বিত ভুসির ন্যায় হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই সূরাটা এই ঘটনা কোন সূরায় আছে? সূরা ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সূরাটা পড়লেই বুঝতে পারবেন ভাইরা আমার। এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছেন, ওগো নবী, আপনি কি দেখেননি আমি হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছি? আমি কি তাদের চক্রান্ত ধ্বংস করে দিই নাই? আমি তাদের উপরে প্রেরণ করেছিলাম ঝাঁকে ঝাঁকে পাখি, আর তারা নিক্ষেপ করেছিল কঙ্কর, আর ফলে তারা পশুর চর্বিত ভুসির ন্যায় হয়ে গিয়েছিল। তেমনি ভাবে এই বাংলার জমিনে যারা জুলুম করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, আলেমদেরকে জেলে ভরেছে, যারা কোরআন হাদিসের কথা বলে তাদেরকে নানানভাবে নির্যাতিত করা হয়েছে। এই মাহফিলটা চলেছে, কিন্তু এমন অসংখ্য মাহফিল ছিল বন্ধ করা হয়েছে। মাহফিল করার জন্য অনুমোদন দরকার, থানায় যেতে হবে, পুলিশকে বলতে হবে, নেতাকে দাওয়াত দিতে হবে। এমনিভাবে সব কিছু ঠিকঠাক রাখার পরেও এক গ্রুপের দাওয়াত দেওয়া হয়েছে আর এক গ্রুপের দেওয়া হয় নাই। ওই গ্রুপ যেয়ে বলে যে মাহফিল বন্ধ করেন, না হলে কাটি খোলা হবে। আমি একটা স্ট্যাটাস দেখলাম, এটা একটু শুরুতে বলা উচিত, আমি সংরক্ষণ করে রেখেছি। আমার দেশের একজন গর্ভবতী লেখক, না গর্বিত লেখক, গর্ভবতী বলতে হবে, এই লেখকের নাম হলো তাসলিমা নাসরিন। কি লিখেছে? লিখেছে, বাঙালি মুসলমান জাতটা নষ্ট হয়ে গেছে, একে নিয়ে আর আশা নেই। মিজানুর রহমান আজহারি নামের এক লোক গাঁজাখুরি সব ইসলামের গল্প বলেন, সঙ্গে সুরেলা গলায় গেয়ে দেন কোরআনের আয়াত, যে আয়াতের মাথা মুন্ডু কিছুই বুঝে আসে না। বলেন নাউজুবিল্লাহ। নষ্ট জাত। কক্সবাজারে হেলিকপ্টার থেকে নেমে আজহারি মুঘল সম্রাটের মতো সিংহাসনে বসে 2 ঘন্টা নষ্ট জাতের নষ্ট মগজ আরও নষ্ট করে সম্ভবত কোটি টাকা পকেটে নিয়ে বাই বাই বলেন। আজহারির ঠিক কিনা প্রশ্নের উত্তরে ঠিক ঠিক বলার জন্যে জড়ো হয়েছিল 15 লাখ লোক। এই নষ্টজাত আজহারির ভক্ত হবে, পাকিস্তানপন্থী হবে, ইসলামান্ধ হবে, জিহাদে ঝাঁপ দেবে, জঙ্গি সমর্থক হবে। এতে অবাক হওয়ার কিছু নেই। মাঝে মাঝে কেন যে তারপর অবাক হই, আশায় বুক বাঁধি বুঝি না। বলেন নাউজুবিল্লাহ। এই স্ট্যাটাসটা পড়ার যদি বলেন কেন পড়লেন, এটার পড়ার পিছনে কারণ আছে। 2 ঘন্টা আলোচনা করেছেন, এই আলোচনাটা স্বীকার করেছেন তসলিমা নাসরিনও। করেছে না করে নাই? অথচ আমার বাংলাদেশের একদল আলেম ওলামা 2 মিনিটের মুনাজাত নিয়ে টানাটানি শুরু করেছে। খেয়াল করেছেন আপনারা যে আজহারি বেদাত চালু করছে? মুনাজাত, সম্মিলিত মুনাজাত কোথায় পাইলো, কিভাবে পাইলো, কেমনে করলো? 2 ঘন্টা যে আলোচনা করেছে, সব মিলান হয়ে গেল 2 মিনিটের মুনাজাতে। আমার কথা বোঝেন নাই মনে হয়? সারা জীবনের অর্জন আল্লাহ রাব্বুল আলামিন ও মিজানের পাল্লা রেখেছেন, ওজন দিবেন আমল নামায়, পরিমাপ করবেন। ভালো কাজ ভারী হইলে জান্নাত, খারাপ কাজ ভারী হইলে জাহান্নাম। ঠিক না বেঠিক? কোরআনের কথা না আমার কথা? কোরআনের কথায় মিজান তৈরি করেছেন। তার মানে আল্লাহ জানেন বান্দা ভালো আর মন্দ করবে, এটা থেকে ভালো বেশি হইলে মন্দ সব বাদ। বলেন সুবহানাল্লাহ। আমল নামা ডান হাতে পাইলে মন্দ সব বাদ। তো 2 ঘন্টা আলোচনা করলেন ডক্টর মিজানুর রহমান আজহারি। অনেক মেসেজ দিলেন, বললেন ঐক্যই শক্তি, ঐক্যই শান্তি। তিনি বললেন যে একা যদি থাকো তাহলে এটা একক, কিন্তু ঐক্য যদি সবাই একসাথে হও সেটা হলো ঐক্য, আর এই ঐক্যই শক্তি। আর এই শক্তির সাথে নিয়ে যদি চলতে পারেন তবেই বিজয় আসবে। মেসেজ দিলেন বাংলাদেশের মানুষের।
আর আমার দেশের আলেম ওলামা আছে 2 মিনিটের মোনাজাত নিয়ে। তসলিমা নাসরিন আর এই জাতীয় আলেমদের মধ্যে কোনো পার্থক্য নাই। যেই তসলিমা নাসরিনকে বাংলাদেশের মানুষ বিতাড়িত করেছে, ভারতে বসেও তারা আজহারির পিছনে, সাইদির পিছনে, আলেম ওলামার পিছনে, ইসলামী আন্দোলনের পিছনে, কোরআনের পিছনে, আল্লাহ রাসূলের পিছনে লাগে। আর আমার দেশের কিছু তাদের প্রেতাত্মা আছে যারা, ওরা তো সরাসরি ইসলামের বিরুদ্ধে লেগেছে, আর এরা ইসলামের মোড়ক গায়ে দিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে। সবচেয়ে নিরীহ জাতিগোষ্ঠী ছিল, সেই জাতিগোষ্ঠীর নাম হলো তাবলিগ জামাত। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, প্রবাসী লীগ, অনাথ লীগ, অসহায় লীগ, আনসার লীগ, ভিডিপি লীগ, রিক্সা লীগ, শ্রমিক লীগ, ফকির লীগ, এর মধ্যে তাবলিগ। মিল আছে না নাই? ওদের যদি বলতাম ইসলামী আন্দোলনের জন্য রাজপথে নামতে হবে, কোরআন কায়েমের জন্য, বলতো আমরা নিরীহ মুসলমান, আমরা আল্লাহওয়ালা নবীওয়ালা কাজ করে বেড়াই, আমাদের ক্ষমতার চেয়ার নিয়ে পাড়াপাড়ি বাড়াবাড়ি এগুলো আমরা পছন্দ করি না। বলতো না? বলতো না? আমি কিন্তু তাবলিগ জামাতের বিরুদ্ধে নই। আমার মূল বক্তব্য হলো বিশ্ব ইজতেমার মাঠে নিজেদের চেয়ার ভাগাভাগি নিয়ে 2 গ্রুপের মধ্যে মারামারি করে 4 জন নিরীহ মুসলমানকে জবাই করা হয়েছে। ওগো আমার ভাইয়েরা, যারা ক্ষমতার জন্য রাজপথে নামে না, তারা তাদের চেয়ার রক্ষার জন্য 4 জন মানুষকে হত্যা করলো কোন আন্দাজে জানতে চায়? ভালো মানুষগিরি দেখাও, ভালো মানুষের মুখোশ পরে, ভালো মানুষের লেবাস পরে আর বাংলাদেশে ভালো কথা বললে বাঙালি জাতি মানবে না। কারণ বীর বাঙালি বুঝেছে ভালো কারা মন্দ কারা। এই জন্যে এখন হিন্দুরাও জামাত ইসলাম করছে। আবার এটা রাজনীতিতে নিয়ে যেয়েন না, অন্তত জামাত বাদ দিলেও ইসলাম করতেছে। ঠিক না বে ঠিক? সত্য বলছি না মিথ্যা বলছি? কারণ বুঝতে পেরেছে যে ইসলাম ছাড়া শান্তি নাই। আর সেই ইসলামের সুরাত সিরত যাদের মধ্যে আছে, অন্যতম যে দলটা, সেটা বুঝতে পারার কারণে এখন হিন্দুরা বলতেছে আমরা হিন্দু থাকি, তাও অন্তত এই দলের সাথে যায়। ঠিক না বে ঠিক? আর আমার দেশের মুসলমানেরা কয় রাজনীতি চলবে না। ঠিক না বে ঠিক? রাজনীতি চলবে না। রাসূল ছিলেন রাষ্ট্রপ্রধান। যদি রাসূলের সুন্নাত ফলো করি, রাষ্ট্রের চেয়ারের দরকার আছে না নেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা ছিলেন এক এক জায়গার গভর্নর, এক একটা প্রদেশ শাসন করেছেন, এক একটা ইউনিয়ন, এক একটা গ্রাম শাসন করেছেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাহ ফলো করলে আমাদেরও মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হওয়ার দরকার আছে না নাই? তো এটা তো রাজনীতির কথা নয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আল্লাহ রাব্বুল আলামিন সেভাবেই পাঠিয়েছিলেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন কাফিরুন। কয়েক জায়গায় কয়েকভাবে এসেছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি রাসূলকে পাঠালাম সত্য দিন সহকারে, যেন তিনি সকল মতাদর্শের উপরে আমার দিনকে এবং হেদায়েত সহকারে, সত্য দিন এবং হেদায়েত সহকারে পাঠালাম, যেন সব মতাদর্শের উপরে কার মতাদর্শকে কায়েম করে দেখায়। কার? চিল্লায় বলেন কার? আল্লাহর নাম বলতে কি কষ্ট হয়? কবরে যাওয়ার পরে প্রশ্ন করবে মান রব্বুকা, প্রথমেই তো বলতে হবে রব্বি আল্লাহ। আপনি ওখানে বলতে পারবেন না মান রব্বুকা মাই শেখ হাসিনা। হবে? কাজ হবে? মান রব্বুকা নরেন্দ্র মোদী। অনেকের তো রব নরেন্দ্র মোদী মানে না। রব মানে কি? রব মানে কি? প্রতিপালক, ইলাহ, এই জাতীয় মালিক। তো এই মালিক, আমাদের যাদের আল্লাহ মালিক, আমরা বিপদে পড়ি, মুসিবত থাকি, কারণ জানি এখানেও আল্লাহ আছে। ঠিক না বে ঠিক? আর যারা মনে করে বাংলাদেশে আল্লাহ নেই, একমাত্র ভারতে আছে, তাই তাদের আল্লাহর মধ্যে পার্থক্য আছে। কথা কয় না? তারা যদি রব হিসাবে আল্লাহকে মানত, তাহলে কারাগারের জেলকে ভয় পেত না। 16টা বছর এই বাংলার মানুষের জন্য যারা এতটা করে গেল, 1971-এ দেশ এনে দিল, আবার 1996-এ আসলো, আবার 2008-এ আসলো, তারপরে 2024 পর্যন্ত পদ্মা সেতু দিল, মেট্রো রেল দিল, টানেল দিল, রাস্তা দিল, কলকারখানা দিল, বিয়ে দিল, ঘর দিল, বউ দিল, বাড়ি দিল, বিউটি পার্লার দিল, ব্লাউজ দিল। এরপরেও এই দেশে থাকতে পারল না। কথা কয় না? এই ব্লাউজ কে দিয়েছে? ঠিক না বে ঠিক?
এত কিছু দেওয়ার পরেও এই দেশ ছাড়তে হলো কেন? আমাদের দেশের এত কিছু পদ্মায় উঠলেই আমার নেত্রীর কথা মনে পড়ে। আরে নেত্রী নাই, পদ্মা সেতু এখনো আছে, কিন্তু নেত্রী, বরং নেত্রী যেটা চেয়েছিল এই পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দিবে। দুইজন ব্যক্তির নাম বলেছিল, মেনশন করেছিল, তার মধ্যে একজন ডক্টর ইউনূস, একজন ডক্টর ইউনূস, আর দ্বিতীয় নম্বরকে খালেদা জিয়া। অথচ আমরা সশস্ত্র দিবসে দেখলাম আল্লাহর কোরআনের কথা, আল্লাহ বলছেন তিনি যাকে চান তাকে ইজ্জত দান করেন, আর যাকে চান তাকে বেইজ্জতি করেন। দেখেন ডক্টর ইউনূস সে বসে গেল সেই চেয়ারে, যেই চেয়ার থেকে বলেছিল ফেলে দিবে, টুস করে পদ্মায় সুবানি খাওয়াবে। আর পাশে বসলো খালেদা জিয়া, যেই দুইজন রে সুবানি খাওয়ার কথা, ওই দুইজন ওই চেয়ারে। আর এখন আমার নেত্রী সুবানি খায়, বলেন ঠিক কিনা? এরপরেও যারা আল্লাহর প্রতি বিশ্বাস নেই, যারা এরপরেও আল্লাহকে মানতে চায় না, আল্লাহকে মানার জন্য আর কোনো নিদর্শনের দরকার হয় না। দেখেন মাননীয় জননেত্রী সাবেক শেখ হাসিনা, তাকে রক্ষার জন্য বিজিবি, পুলিশ, আর্মি, বিডিআর, দাদার দেশের সৈন্যবাহিনী কত কি এমন র ছিল, তারপরে ইসকন ছিল। আর আমার রাজপথে নামলো ছোট ছোট বাচ্চা শিশুরা, আগে নেমেছে বিএনপির ফখরুল ইসলাম আলমগীরেরা, জামাতের বড় বড় নেতারা, হেফাজতের নেতারা, এমনি ভাবে প্রতিটা দলের নেতারা নেমেছে। চেয়ার থেকে কেউ টেনে নামাইতে পারে নাই, কথা কয় না, পেরেছে না, কেউ পারল না। কত বড় বড় পালোয়ান সব ফেল মেরে গেল। ফেল তো শুধু মারল না, বরং তাদের ধরে নিয়ে ফাঁসির কাস্টে ঝুলালো। কাউকে আবার ক্রস ফায়ার দিল। ওই বিএনপির এক নেতা ইলিয়াস সাহেবকে পর্যন্ত ধরে নিয়ে হত্যা করে নদীর মধ্যে ইট বেঁধে ডুবিয়ে দিল। আর কোরআনের খাদেম যারা, ইসলামী আন্দোলনের নেতা যারা, আল্লামা আমাদের মাওলানা শহীদ নিজামী রাহিমাহুল্লাহ থেকে শুরু করে দেলওয়ার হুসাইন সাইদি পর্যন্ত বাঁচতে দেয়া হলো না। ওগো আমার ভাইয়েরা, এত কিছুর পরেও দেখেন সব রাস্তা ক্লিয়ার। যারা নেতৃত্ব দেবে সব তো মারা পড়ে গেল, শহীদ হয়ে গেল, পৃথিবী ছেড়ে চলে গেল। কাউকে বিদেশে পাঠিয়ে দেয়া হলো, কারো মাজা ভেঙে দেওয়া হলো। শফিকুল ইসলাম মাসুদ ভাই খুঁজা হয়ে গেল, মামুনুল হক জেলখানায়, আমির হামজা কারাগারে, তারপরে আমার আজহারি ভাই তাকেও বিদেশে পাঠানো হলো। এই বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার মতো কাউকে আর তেমন দেখা গেল না। যারা নেতৃত্ব দেবে 50টা 100টা করে মামলা ছিল না, ছিল না, মামলা ছিল। একটু রাস্তায় নামলেই কেসের অভাব নাই। ওই আমার যশোরে কোন জায়গায় কিটা তাল গাছ মেরে নিয়েছে, এইখানে চেয়ারম্যানের নামে মামলা, ঠিক না বেঠি? আবার যে মরি গেছে ওর নামেও আছে, যে যদি আবার বেশি ওঠে তাহলে ধরবো। বেঁচে উঠলি, বেঁচে উঠার পরে ধরা হবে। এমনি ভাবে সব করা হলো, সব প্রস্তুতি সমাপ্ত হয়ে গেল। অন্য 3বারের নির্বাচনের সেই পরের নির্বাচনটা অনেকেই বলেছে গ্রহণযোগ্য ছিল। এখানে প্রতিদ্বন্দ্বী ছিল ডামি প্রার্থী বলে আবার প্রার্থী দাঁড় করানো হয়েছিল। এত কিছুর পরেও দেখেন কিছু না, শুধুমাত্র আমার বাচ্চা শিশুরা, নাবালক, তারা রাজপথে নেমে আসলো আর বললো আবু সাইদ হতে চাই, মুগ্ধ হতে চায়, আমার ভাইয়ের শাহাদাতের শাস্তি চায়, মরতে চায়। কিন্তু এই দেশে আর স্বৈরাচার চায় না। তাদের এই ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুদের আন্দোলনে কোথার বিজিবি, কোথার বিএসএফ, কোথার র্যাব, কোথার এনএসআই, কোথার ডিজিএফআই, কোথার পালোয়ান, সব পালিয়ে গেল। এমনকি আমার নেত্রী পর্যন্ত ইন্টারনেট বন্ধ করে চলে গেল। তার মানে জুলুম কোনোদিন টেকে না। যদি কেউ জামাতেরও হয়, যদি মাওলানা মুর্শিদ আলম হয়, যদি জুলুম করে, উনি কি টিকবে? টিকবে? মাওলানা মুর্শিদ আলম যদি জুলুম করে, চেয়ারম্যান হওয়ার পরে যদি ত্রাণের চাল মেরে খায়, যদি চেয়ারম্যান হয়, নির্বাচিত করানো হয় মাওলানা মুর্শিদ আলমকে, উনি নির্বাচিত হওয়ার পরে বিধবা ভাতার কার্ড যদি শালীর নামে দেয়, হ্যাঁ আমার শালীর নামে এটা দিতে হবে, শালীর নামে যদি দেয়, মাওলানা বলে কি ছেড়ে দেওয়া হবে? না, ছাড়া হবে না। জনগণ জনগণের অধিকার বুঝে নিতে হবে। আর জনগণ যখন তার নিজের অধিকার বুঝে নিতে না পারে না, তখন সাহায্য এসে যায় কার? আমি এই কথাটা কেন বললাম? এত কিছু পরিবর্তনের পরেও যদি আপনার হেদায়েত না হয়, আপনি যদি আল্লাহর নিদর্শন খুঁজে না পান,
তাহলে বুঝতে হবে আপনার আর হেদায়েত হবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াত ওয়া লাহুম আযাবুন আযীম। আমার আল্লাহ বলছেন ওদের অন্তরে এবং কানের উপরে পড়ে আছে, অন্তরের উপরে এবং কানের উপরে সিল মেরে দিছি, অন্তরে সিল মেরে দিছি, কানে আর চোখের উপরে পড়ে আছে আবরণ। ওরা দেখবেও না, শুনবেও না, অন্তরের মধ্যে সিল মারা। যত যাই করেন, যেভাবেই বলেন, ওদের হেদায়েত হবে না। ওদের আপনি কোনোভাবেই হেদায়েতের রাস্তায় পরিচালিত করতে পারবেন না। কথাটা কার? চিল্লায় বলেন কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সব কথা বলে দিয়েছেন। ওগো আমার ভাইয়েরা, ওগো আমার কলিজার টুকরারা, ওগো আমার যুবকেরা, এই জন্যে আল্লাহর পথটাকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ রাসূলের পথ যদি আঁকড়ে ধরি, তাহলে আমাদের বিপদেও তিনি আসে না নাই, সুখের সময়ও তিনি আসে না নাই। যদি আপনার কুড়ে ঘর থেকে আল্লাহকে ডাকেন, আল্লাহ, কুড়ে ঘর থেকে বিপদে পড়েছেন, ওগো আল্লাহ আর পারি না, তোমার সাহায্য কোথায়? আল্লাহ শুনতে পায় না, পায় না। আবার যদি মসজিদে এসে ডাকেন, আল্লাহ, ওগো আল্লাহ বিপদে পড়েছি, তোমার সাহায্য কোথায়? মসজিদ থেকেও শোনে ফাঁকা প্রান্তরে, যেখানে কেউ নাই, কোনো মানুষ নাই, জনগণ নাই, জনতা নাই, ওই ফাঁকা প্রান্তর থেকেও যদি ডাক দেন, আল্লাহ আল্লাহ, আল্লাহ শোনেন না, শোনেন না, শোনে না, শোনে না। অথচ বিপদে পড়ার পরে হঠাৎ রাত 12টার সময় যদি আপনার শরীরটা ধরে নেন যে স্ট্রোক করবেন এমন অবস্থা, দম বন্ধ হয়ে যায়, অথবা চোখে ঝাপসা দেখতেছেন, উঠতে পারছেন না, মাথাটা ঘুরানি দিয়ে পড়ে যান, এর জন্য ডাক্তার যদি ডাকতে হয়, গ্রামে যদি ডাক্তার থাকেও তাও 5-10 মিনিটের দরকার আছে না নাই? আবার যদি হাসপাতালে নিতে হয়, তাও 1 ঘন্টার দরকার। খোকসা বা কুষ্টিয়ায় যদি নিতে হয়, 1-1.5 ঘন্টার দরকার আছে না নাই? 1-1.5 ঘন্টা লাগে ডাক্তারের কাছে পৌঁছাইতে। যদি আবার স্ত্রীকেও বলেন, স্ত্রীর ঘুম ভাঙাইতে 3বার 5বার ডাকা লাগে। যদি মাকে বলতে চান আর একটা ঘরে ঘুমায়, মায়ের দরজায় যে টক টক করে ধাক্কা দেওয়া লাগবে, মা ওঠেন, আমার তো শরীরটা অসুস্থ মা, এমনি ভাবে ডাকা লাগবে, ডেকে উঠানো লাগবে। কিন্তু যে বিপদেই পড়েন না কেন, 1 সেকেন্ডের মধ্যে যে শব্দটা উচ্চারণ করলে ডাকে সাড়া দিবেন, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। 1 সেকেন্ড, আল্লাহ। গুলি লেগেছে, আল্লাহ। অ্যাক্সিডেন্ট করেছেন, আল্লাহ। বাড়ির মানুষ জানার আগে আল্লাহ জানতে পারেন, বাড়ির মানুষ শোনার আগে আল্লাহ শুনতে পারেন, বন্ধুদের কাছে বলার আগে আল্লাহ জেনে যায়। অনেক ঘটনা দেখে যাবেন না, আপনি না চাইতেই কেমন করে হয়ে গেল। আপনি মনে মনে করেছেন দিয়ে দেওয়ার মালিক কি? দিয়ে দেওয়ার মালিককে। মুস্তাজাবুদ দাওয়া হতে হবে। মুস্তাজাবুদ দাওয়া তো বোঝেন, যার দোয়া আল্লাহ কবুল করেন, যে দোয়া করে, যাই দোয়া করে আল্লাহ কবুল করে নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বড় মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহর নবী যেটা চাইতেন, হাত তুলে চাইলেও দিত, হাত না তুলে চাইলেও দিত। এমনকি আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিবও অনেকটাই মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। তিনি কাবা ঘর রক্ষণাবেক্ষণ করতেন। যখন আব্রাহা আসলো কাবা ঘর ভাঙার জন্যে, আব্দুল মুত্তালিব উনি শুনলেন আব্রাহা হস্তি বাহিনী নিয়ে আসছে কাবা ঘর ভাঙার জন্য। এই কথা শোনার পরে ভয় পেয়ে গেলেন যে আরে এই হস্তি বাহিনীকে আমি কেমন করে থামাবো গো আল্লাহ। ও গো আল্লাহ, এমন তো সামর্থ্য নাই। হঠাৎ করে কাজের লোক এসে বলল, আপনার উটগুলো আব্রাহার সেনাবাহিনী ধরে নিয়ে গেছে। আব্দুল মুত্তালিব চলে গেলেন আব্রাহা বাদশার যে তাঁবুটা ছিল সেই তাঁবুতে যাওয়ার পরে বললেন, আব্রাহা তোমার কাছে এসেছি, কে তুমি? আমি আব্দুল মুত্তালিব, কাবা ঘর রক্ষণাবেক্ষণ করি, দেখাশোনা করি। ও ঠিক আছে, তুমি যেহেতু এসেছো, কি বলতে চাও? তোমার সৈন্যবাহিনী আমার উট দখল করে নিয়ে এসেছে, আমি উটগুলো ছাড়ানোর জন্য এসেছি। বলল ঠিক আছে, তোমার উটগুলো ছেড়ে দিলাম, খুশি কিনা? বললো হ্যাঁ খুশি হয়ে গেলাম। ঠিক আছে যাও। আবার ডাক দিল, আব্দুল মুত্তালিব শোনো, শুনলাম তুমি কাবা ঘর দেখাশোনা করো, রক্ষণাবেক্ষণ করো, অথচ আমার কাছে আসলে তোমার উট দখল করে নিয়েছি, উটগুলো ফেরত চাইলে, কিন্তু একটা বারের জন্য কাবা ঘরের ব্যাপারে কোনো কথা বললে না কেন? কাবা ঘরটা কি রক্ষা করার দরকার নাই? আমি তো এসেছি ভাঙতে। আব্দুল মুত্তালিব বললেন, আমি ওই উটগুলোর মালিক, ওই উটগুলো আমার অধীনে, আমার উটগুলো আমি ছাড়িয়ে নিতে এসেছি।
আর আমি আমার উটগুলো ছাড়িয়ে নিয়ে এখন চলে যাচ্ছি। যে কাবা ঘর তুমি ভাঙতে এসেছো, ওই কাবা ঘর তো শুধুমাত্র রক্ষণাবেক্ষণ দেখাশোনা করি আমি। ওই কাবা ঘরের মালিক হলেন আল্লাহ। তিনি যদি চান তাইলে আমি যেমন করে উট ছাড়িয়ে নিলাম, তেমন করে তোমার থেকে কাবাটা রক্ষণাবেক্ষণ করে নেবে। কাবাটা ছাড়িয়ে নিবেন, তেমন করেই কাবাটা ছাড়িয়ে নিবেন। তারপর আব্দুল মুত্তালিব কি করলেন? আসলেন কাবার দরজায়, কাবার দরজায় দুটি হাত রাখলেন, তারপরে বললেন, হে রব। আল্লাহ রাসূল তখনও পৃথিবীতে আসে নাই। 50 দিন পরে আল্লাহ রাসূলের জন্ম হয়েছে। কোন বর্ণনায় এসেছে 60 দিন পরে জন্ম হয়েছে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনার গর্ভে ছিলেন। আমিনার গর্ভে ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল মুত্তালিব কাবার দরজায় হাত রাখলেন আর বললেন, ওগো রব, আমার ক্ষমতা নাই আব্রাহার সৈন্যবাহিনীর সামনে দাঁড়ানোর। তুমি তো কাবার মালিক, তোমার দরজায় হাত রেখে দোয়া করলে তুমি কবুল করে নাও। ওগো আল্লাহ, তোমার কাছে দোয়া করি, তুমি দয়া করে তোমার ঘরটা তুমি রক্ষণাবেক্ষণ করে দিও। তারপরের খবর তো সবাই জানেন। আব্রাহার হস্তি বাহিনী শুয়ে পড়ল। সে নানানভাবে চেষ্টা করলো, আসতে চায় না। তারপরেও ঠেলে ঠুলে যখন কাবার চত্বরে নিয়ে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে আবাবিল বলতে ঝাঁকে ঝাঁকে পাখি, এই পাখি পাঠালেন আর তারা ছোট ছোট কঙ্কর নিক্ষেপ করলো। আর সেই কঙ্করে, ছোট ছোট কঙ্করে হস্তি বাহিনী একেবারে ওই কাবার চত্বরে পশুর চর্বিত ভুসির ন্যায় হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই সূরাটা এই ঘটনা কোন সূরায় আছে? সূরা ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সূরাটা পড়লেই বুঝতে পারবেন ভাইরা আমার। এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছেন, ওগো নবী, আপনি কি দেখেননি আমি হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছি? আমি কি তাদের চক্রান্ত ধ্বংস করে দিই নাই? আমি তাদের উপরে প্রেরণ করেছিলাম ঝাঁকে ঝাঁকে পাখি, আর তারা নিক্ষেপ করেছিল কঙ্কর, আর ফলে তারা পশুর চর্বিত ভুসির ন্যায় হয়ে গিয়েছিল। তেমনি ভাবে এই বাংলার জমিনে যারা জুলুম করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, আলেমদেরকে জেলে ভরেছে, যারা কোরআন হাদিসের কথা বলে তাদেরকে নানানভাবে নির্যাতিত করা হয়েছে। এই মাহফিলটা চলেছে, কিন্তু এমন অসংখ্য মাহফিল ছিল বন্ধ করা হয়েছে। মাহফিল করার জন্য অনুমোদন দরকার, থানায় যেতে হবে, পুলিশকে বলতে হবে, নেতাকে দাওয়াত দিতে হবে। এমনি ভাবে সব কিছু ঠিকঠাক রাখার পরেও এক গ্রুপের দাওয়াত দেওয়া হয়েছে, আর এক গ্রুপের দেওয়া হয় নাই। ওই গ্রুপ যেয়ে বলে যে মাহফিল বন্ধ করেন, না হলে কাটি খোলা হবে। ঠিক না বেঠিক? বন্ধ হয়েছে না হয় নাই? 144 ধারা দিল। কোরআনের পক্ষে আল্লামা দেলোয়ার হোসাইন সাইদির চট্টগ্রামের মাহফিল সহ সব মাহফিলগুলো বন্ধ করা হলো। আর আজকে কোরআনের মাহফিলগুলো উন্মুক্ত হয়ে গেছে। যেই আলেমদেরকে বলা হয়েছিল এই মুহূর্তে বাংলা ছাড়, তারা বাংলাদেশে আছে না নাই? আছে মানে কি রাজত্ব করে। আবার আমির হামজা ফিরে এসেছে, আবার মামুনুল হক স্টেজে কথা বলে, আবার আজহারি ডক্টর মিজানুর রহমান আজহারি কোরআনের ময়দানে এসেছে, মানুষকে বয়ান করে সুললিত কণ্ঠস্বর দিয়ে শোনান। এমনি ভাবে কোরআনের পক্ষে যারা ছিল সব একে একে ফিরে আসলো। শুধুমাত্র যারা মনে করেছিল এই দেশ তাদের, এই জমিন তাদের, এই বাড়ি তাদের, এই ঘর তাদের, এই নদী তাদের, এই সেতু তাদের, এই রাস্তা তাদের, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এমন সিদ্ধান্ত নিলেন যে গোটা সংসার ধরে নিয়ে একেবারে চলে যেতে হলো। বলেন ঠিক কিনা? আল্লাহকে চেনার জন্য আর কিছু দরকার আছে? ওগো আমার ভাইরা, এবার আসুন বলি, মুস্তাজাবুদ দাওয়া কেন হতে হবে? মিজানুর রহমান আজহারি ভাই ঘটনাটা বলেছিলেন, অনেকের কানে বাজতে পারে, আমিও ঘটনাটা মনে করে দিতে চাই। ওগো যুবকেরা, যারা যে স্বপ্ন দেখে, আল্লাহ যদি স্বপ্নটা সত্যিকার অর্থেই ভালো স্বপ্ন, আল্লাহর পথের স্বপ্ন হয়, পূরণ করে দেওয়ার মালিক কি? অনেকেই বলে, হুজুর জীবনে একটা স্বপ্ন ছিল যেন দিনদার ইমানদার বউ পায়, আমি যাই হই না কেন বউটা আল্লাহওয়ালা পাইছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেমন পুরুষ তেমন তার রমণী। আল্লাহওয়ালা পাইছেন এটা ঠিক, কিন্তু আপনি যারে লাইলাতুল ফেব্রুয়ারিতে নিয়ে তাহাজ্জুদ পড়লেন, আপনার বউ দেখা যায় এরকম কত তাহাজ্জুদ মেরিয়েতে এরপরে গিয়েছে। ঠিক না বেঠিক? মনে করেন না আপনি এক হাজি
আর আপনি আর একজন রে পাইলেন, উনি মনে হয় খুব আল্লাহওয়ালা, এটা মনে করার দরকার নেই, ব্যতিক্রম হতেই পারে, তবে সেটা খুব বেশি না। ফিরআউনের স্ত্রীর নাম ছিল কি? আসিয়াকে বলল আমি রব, আমাকে রব মেনে নাও। আসিয়া বলল আমার স্বামী, আমি তোমার চুলা ছেড়ে দেব, আমি তোমার মাথায় বেলি কেটে দেব, বিলি কেটে দেব, আমি তোমার পিঠের সুড়সুড়ি, আমাদের যশোরের ভাষায় বলে পিঠের সুড়সুড়ি দেব, তোমার শান্তি লাগবে, এরকম করে টাইনি, হ্যাঁ, মুখের চেহারার পরে হাত বুলাই দেব, তোমার সব রকম আদর করতে আপত্তি নাই, তোমার বিছানায় তুমি যতবার চাও আমি তোমার জন্য প্রস্তুত থাকব, কিন্তু রবের জায়গাটা আমি আমার স্বামীকে দিতে পারি না। রব মেনে নিয়েছিলেন কাকে? আল্লাহকে রব মানার প্রতিদান পেলেন। ফেরাউন এত বড় শাস্তি দিল, কলিজার টুকরা সন্তানদের সাথে আপোষ করলেন না। আসিয়া আলাইহিস সালামের সামনে বড় কড়াইয়ের মধ্যে তেল গরম করে ছেড়ে দিলেন, বড় কড়াইয়ের মধ্যে, জ্বলন্ত কড়াইয়ের মধ্যে বাচ্চাদেরকে ছেড়ে দিলেন, তারপরে কাঠের মধ্যে পেরেক গাড়লেন, আর ওই পেরেকের পরে শুইয়ে দিলেন আসিয়া আলাইহিস সালামকে। তার নিজের স্ত্রী রক্তে যখন ভেসে যায়, আসিয়া সান্ত্বনা পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে দেখিয়ে দিলেন, তোমার পাশে এই যে দেখা যায়, দেখো কে? আসিয়া আলাইহিস সালাম বললেন, আল্লাহ কে তা তো জানি না। বলল, এই হলো আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পরকালের ময়দানে ফেরাউনের মতো জালিম তো তোমার জান্নাতে সঙ্গী হবে না, এই জন্য আখিরি জামানার পয়গম্বরকে তোমার সঙ্গী হিসাবে জান্নাতে দান করে দিলাম। ওগো আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নত করেছিলেন কার কাছে? বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, আমি আমার মুখটা ঘুরিয়ে দিলাম সেই রবের দিকে যিনি আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সব সৃষ্টি করেছেন। আমি তার দিকে মুখ ঘুরিয়ে দিয়ে বললাম, আমি কোনো মুশরিকের অন্তর্ভুক্ত নই। আল্লাহর কাছে যখন নিবেদিত প্রাণ হয়েছেন, ফেরাউন আগুন তৈরি করলেন, প্রকাণ্ড আগুন, সেই আগুনের মধ্যে ফেলা হবে ইব্রাহিম আলাইহিস সালামকে। এমন আগুন যে আগুনের উপর দিয়ে যদি পাখিরা উড়ে যেত, ওই পাখিগুলো পুড়ে ভস্ম হয়ে যেত। আগুনের কাছে কেউ যেতে পারে না, আরিফ স্যারও যেতে পারে না, আমার হুজুরও যেতে পারে না, মাস্টারও যেতে পারে না। কেউ যখন যেতে পারে না, বুদ্ধি করলো কি করে ফেলা যায়, ধরে যদি ছেলে দেওয়া হয় তাও আগুনের কাছে তো পৌঁছাবে না, তাইলে কি বানাইতে হবে? তখনকার সময় বলতো চড়ক গাছ, এখন বলে ক্রেন। কি ক্রেন আছে না? নদীর ওই পারের মাল এপারেও দেওয়া যায় না, যায় না। নৌকার দরকার নাই, ওই পারে মেশিন লাগায়া তারপরে যখন ক্রেনে বাঁধাই দেবেন, ক্রেনটা আস্তে করে লম্বা করে পাঠিয়ে দেয়। এই ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যখন আগুন বানালো, আগুনের কাছে যাওয়া যায় না, কি করলো? চড়ক গাছ নামক ক্রেন বানায়া যখন উঠাইয়ে দিল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো নমরুদ, আমার ভুল হয়েছে, মাফ করে দেন প্লিজ। বলেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দেন। হ্যাঁ, কি বললেন? ফেরেশতা এসে বলল, ওগো ইব্রাহিম, তোমার জন্য আসমানে ফেরেশতারা কাটাকাটি করে, আমরা এসেছি সাহায্য করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ কি পাঠিয়েছেন? আমার রব কি পাঠিয়েছেন নাকি? বলল না, আমরা আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে এসেছি। কেমন করে? আল্লাহকে বললাম, আল্লাহ যদি তুমি অনুমতি দাও, তোমার বান্দা, তোমার খলিল, তোমার বন্ধুর সহযোগিতা করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও, তবে দাবি হলো, তবে তোমাদের কাছে আমার কথা হলো, আদেশ হলো, তোমরা যাওয়ার পরে ইব্রাহিমকে জিজ্ঞাসা করবা, ও ইব্রাহিম, তোমার সাহায্যের দরকার আছে নাকি? সাহায্য করার প্রয়োজন আছে নাকি? ইব্রাহিম যদি বলে দরকার আছে তাইলে করবা, আর যদি বলে না তাইলে ফিরে আসবা। আল্লাহর নবী বললেন, ওগো ফেরেশতারা, তোমরা ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, কারণ তোমরা আমার জন্য যে মায়া দেখাচ্ছ, আমার জন্য যে দরদ দেখাচ্ছ, তোমরা আমার অবস্থা যা জানো তার থেকে বেশি ভালো জানেন আমার আল্লাহ। ভালো জানেন কে? এই জন্য চাকরি নাই, নেতার তেল মারার কোনো দরকার নাই, চাকরি নাই আরিফ স্যারের কাছে টাকা দেওয়ার কোনো দরকার নাই, চাকরি নাই আমার কলেজের মাস্টার, রাজশাহী ইউনিভার্সিটির মাস্টার, ওনার কাছে যাওয়ার কোনো দরকার নাই, চাকরি নাই। আল্লাহর কাছে মাথাটা নত করে আল্লাহকে বলে, দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যদি চাকরি না দেন, উত্তম রিজিকের ব্যবস্থা করার মতো অপশন আছে না নাই? আছে না নাই? ছোটবেলায় চাইতাম মাস্টার হব,
ছোটবেলায় নিয়ত ছিল মাস্টার হব, শিক্ষক হব। যতবার জিজ্ঞাসা করেছে বলেছি মাস্টার হব, কারণ আমার আব্বা ছিলেন একজন স্কুল টিচার। সন্তানেরা বাবার দিয়ে প্রভাবিত হয় না, হয় না? বাবা যেমন ছেলেও তেমন। বাবা খায় বিড়ি, ছেলে খায় সিগারেট। বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ বলতে হবে না সুবহানাল্লাহ বলা যাবে? ও তো গাঁজা খাওয়া দরকার, কারণ বিড়ি খাওয়া বন্ধ করিনি তো ছেলে ওইটাই খাওয়া উচিত, ঠিক না বেঠে? বলেন নাউজুবিল্লাহ। আবার যদি বাবা বাংলা মদ খায়, ছেলে আমেরিকানটা খায়, মালটা একটু বড় বোতলটা খায়। ওগো আমার ভাইয়েরা, এই জন্যে বাবা দ্বারা ছেলে প্রভাবিত হয়। সুতরাং যেই বাবা এখানে আছেন, যত বাবা আছেন, আপনি আপনার পিতামাতার সাথে যেমন আচরণ করবেন, আপনার সন্তান ওটা দেখে আপনার সাথে সেই আচরণটা করবে। মনে কি থাকবে? আপনি যদি বলেন হুজুর আমার শরীরে খাতে দেয় না, হুজুর একটু দোয়া করে দেন, হুজুর তো দোয়া করে দেবে। তার আগের প্রশ্ন হলো, আপনার বাবা যখন ছিল আপনি কেমন দেখেছেন, কেমন তার দায়িত্ব পালন করেছেন? লুঙ্গিটা ছিঁড়ে গিয়েছে, আপনি কয়দিন নতুন একটা লুঙ্গি কিনে দিয়েছেন? শাড়ি ছিঁড়ে গিয়েছে, মায়ের শাড়ি কিনে দিয়েছেন, ঔষধ কিনে দিয়েছেন কতদিন? আপনি যদি এগুলো না করে থাকেন, আপনার সন্তান এইগুলো করবে। আর একটা কায়দাই করবে, যারা পিতামাতাকে খেদমত করেন নাই তাদের সন্তান মাদ্রাসায় দিতে হবে। কোথায়? মাদ্রাসায় যখন দিবেন, আজরের পেটে ইব্রাহিমের জন্ম হয়েছিল না হয় নাই? কথা কয় না? হয়েছে না হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন আজরের পেটে ইব্রাহিমকে দিলেন, যিনি মূর্তি বানাতো। তার পেটে এমন একজন জন্মগ্রহণ করলো যে মূর্তি ভেঙে বেড়ালো। ওগো আমার ভাইয়েরা, এই জন্য আপনার সন্তানকে যদি কোরআনের রাস্তায় দিতে পারেন। এই তোমাদের কি হয়েছে? মুতু ধরেছে? মেশিন নষ্ট? হ্যাঁ, মেশিন নষ্ট হয়ে গেছে এই বয়সে? গাঁজা খেয়ে বেড়াও নাকি? এই ওঠে কিটা কিটা দেখ, ভালো কথা ভালো লাগে না। এখন যদি বলি আপনাদের ভাল লাগবেন, বলবো ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। আমরা বুঝি যে কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে না, আমরা বুঝি না তা না। অনেকেই বলে এই নাট্যকার তাকে দাওয়াত দিয়েছে কেন, বলে না? শোনেন কিনা এরকম কথা? কানে আসে কিনা? আমি নাটক ছাড়াই 2 ঘন্টা আলোচনা করবো, আপনারা থাকেন, কোরআন হাদিসের আলোকেই বলে যাব যতটুকু পারি। আমি তো মুফাসসির না মুসাফির, মুসাফির হিসেবে যতটুকু হক আছে ততটুকু বলে যাব। একটা কথা বাজে কথা বলবো না, শেখ হাসিনার কথা, খালেদা জিয়ার কথা, ওবায়দুল কাদেরের কথা একটাও বলবো না, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনারা তো থাকবেন না, ঠিক বলছি না? ঠিক বলছি? যেই বলবো খেলা হবে, দেখেন এর মধ্যে একটা জোশ চলে গেছে। সত্যি না মিথ্যা বললাম? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনে পাশে আর, ডিবি হারুনে পাশে আর পরিমণিদের দেখা যায় না, ঠিক না বেঠে?
ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? এই কথাগুলো বললে ভালো লাগে না? লাগে না? এই কথাগুলো বললে ভালো লাগে। হুজুর আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। ভালোবাসেন? হ্যাঁ হুজুর, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহ তার রাসূলের জন্য ভালোবাসি। বললাম যদি তাই হয় বলেন নামাজ পড়েন কিনা? কয় হুজুর নিয়ত করেছি নামাজ পড়া ধর্ম। তাহলে আল্লাহর জন্য নামাজ না আমার ভালোবাসা? কথা কয় না? নামাজ না আমার ভালোবাসা? নামাজের গুরুত্ব এত, আল্লাহর নবী ইন্তেকালের সময় বললেন সালাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের কথাটা উচ্চারণ করলেন, বললেন ওগো আমার উম্মতেরা নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না। এমন ইন্তেকালের সময় আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সেবা শুশ্রূষা করছেন, রাসূল হুঁশ হারিয়েছেন, হুঁশ ফিরে পাইলেন, হঠাৎ কোরআনের তেলাওয়াত শুনলেন। বললেন ওগো আয়েশা মসজিদে নববীতে কি নামাজের জামাত কায়েম হয়েছে নাকি? বলল হ্যাঁ ওগো বিশ্ব নবী, আপনি একবার হুঁশ হারাচ্ছেন আবার হুঁশ ফিরে পাচ্ছেন, অনেকক্ষণ হয়ে গেল আপনার হুঁশ নাই। এই জন্য মাগরিবের জামাতে রক্ত চলে যাবে, এই ভয়ে আমার বাবার ইমামতিতে আপনার সাহাবীরা পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। আল্লাহর নবী বললেন আয়েশা আমার একটু তুলে ধরো, আমার একটু তুলে বসাও, দেয়ালের সাথে হেলান লাগিয়ে দাও, দেয়ালের সাথে আমার পিঠটা লাগিয়ে দাও, আমার মুখটা মসজিদে নববীর দিকে করে দাও। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটাই করলেন। আল্লাহর নবীর যখন মুখটা মসজিদে নববীর দিকে, ওই দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছেন, দাড়ি ভিজে টপটপ করে পড়ে। আম্মা আয়েশা বললেন ওগো বিশ্ব নবী, আমি বুঝতে পেরেছি আপনি কষ্টে পতিত হয়েছেন, যেই মসজিদে নববীতে আপনার ইমামতি করার কথা, অসুস্থতার কারণে আমার বাবা ইমামতি করছে, এটা দেখে বুঝি কষ্ট পেয়েছেন। ওগো নবী গো, এই কষ্টের কারণে হয়তো আপনার চোখ থেকে অশ্রু ঝরে বিশ্ব নবী। আল্লাহর নবী বললেন ওগো আয়েশা তুমি আমার মনের খবর জানো না, আমার মনের খবর রাখো না। এই চোখের অশ্রু আমার কষ্টের অশ্রু নয়, বরং এই চোখের অশ্রু আমার আনন্দ অশ্রু। আনন্দে চোখ থেকে অশ্রু বিগলিত হয়েছে। আনন্দে পড়লেও মানুষ কাঁদে, বলেন ঠিক কিনা? যখন বাংলাদেশে 5 আগস্টে স্বৈরাচার মুক্ত হলো, মানুষ কথা বলতে যেয়ে কেঁদেছে না কাঁদে নাই? চোখের পানি ঝরিয়েছে। ওগো আমার ভাইয়ের আনন্দ কখনো চোখে অশ্রু এনে দেয়। আল্লাহর নবী বললেন ওগো আয়েশা এই নামাজটা কায়েম দেখার জন্য কত কষ্ট করলাম, কত পরিশ্রম করলাম। এই নামাজটা কায়েম দেখার জন্য কত কাইমার খেয়েছি, পাথরের আঘাত খেয়েছি, রক্তাক্ত হয়েছি। এই নামাজ কায়েম দেখার জন্য মক্কা ছেড়েছি। এই নামাজ কায়েম দেখার জন্য আমি ওহুদের ময়দানে আমার দান মোবারক শহীদ হয়েছে। এই নামাজ কায়েম দেখার জন্য আবার তায়েফে রক্ত ঝরেছে, পায়ের জুতা আটকে গিয়েছে, পায়ের সাথে এত রক্ত ঝরেছে বেহুশ হয়ে গিয়েছি। 3 বার পড়ে গিয়েছি, আমারে উঠায় ধাক্কা মেরে দিয়েছে। বিশ্ব নবীর গায়ে পাথর মেরে রক্তাক্ত করেছে। সেই নামাজ আজকে যখন মসজিদে নববীতে আমার অনুপস্থিতিতে পড়তে দেখলাম, তখন আমার অন্তরাত্মা খুশি হয়ে গেছে। আমার চোখ দেখে নিল, আমার মনের চোখ দেখে নিল, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এমন করেই নামাজ কায়েম করবে। বলেন আল্লাহু আকবার। সেই মসজিদে লোক বেশি হয় না কম হয়? চায়ের দোকানে বেশি না কম? বেশি না কম? যতগুলো চায়ের দোকান আপনার বাজারে আছে, এক জায়গায় করলে যত লোক হয় মসজিদে জায়গা ধরবে না। ওগো আমার ভাইয়েরা, অথচ চায়ের দোকানদার কোনোদিন আজান দেয় নাই, কোনোদিন চায়ের দোকানে মাইক লাগাইয়া বলে নাই আসসালাতু খায়রুম মিনাস সাহ। এরা বলিস নাকি যে নামাজের থেকে চা খাওয়া উত্তম? আইসো তাড়াতাড়ি করে চায়ের দোকানে, এই কথা বলে নাই, বরং বলেছে মুয়াজ্জিন সকালবেলা কত সুন্দর করে বললেন আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার মুয়াজ্জিন বললেন ওগো গ্রামবাসী শোনো, তোমার এই আরামের ঘুম থেকে নামাজটা উত্তম। হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। হাইয়া আলাল ফালাহ,
আসো কল্যাণের দিকে প্রতিদিন 5 বার করে ডাকে, আমাদের কানে বাজে, কিন্তু চায়ের দোকান থেকে ফিরি না, আমরা সিরিয়াল থেকে ফিরি না, আমরা মদের আড্ডা থেকে ফিরি না, আমরা তাস খেলা থেকে ফিরি না, আমার মা বোনেরাও আছে নামাজ পড়ে না। ওগো আমার ভাইয়েরা, আমার রাসূল যেটা চেয়েছেন সেটা কি আমরা করছি নাকি? বলেন কি করছি? না, করছি না। এই জন্য নামাজমুখী হতে হবে, মসজিদমুখী হতে হবে। মসজিদগুলোতে মুরব্বীদের সংখ্যা বেশি না কম? বেশি না কম? এই মুরব্বীরাও একদিন আমাদের মতো ইয়াং ছিল, আপনার মতো যুবক ছিল। ওই দিন চিন্তা করেছিল আমি যেদিন বৃদ্ধ হব সেই দিন নামাজ পড়বো, সেই দিন নামাজ ধরবো। এর মধ্যে অনেকেই সুযোগ পেয়েছে, আর অনেকেই তার আগে কেল্লা ফতে নেটওয়ার্কের বাইরে চলে গেছে। ঠিক না বেঠিক? ওবায়দুল কাদের মনে করিল এইবার ক্ষমতা পাওয়ার পরে ভালো হয়ে যাব, আর অনেককেই তো বললো মাসুদ ভালো হয়ে যাও। ঠিক না বেঠিক? কিন্তু ভালো হওয়ার আগে আল্লাহ যদি নেটওয়ার্কের বাইরে রেখে দেয়, করার কিছু আছে নাকি? এতগুলো মসজিদ বানালো বাংলাদেশে, 560টিরও বেশি, 560টি মডেল মসজিদ বানালো। আর এই মডেল মসজিদে তার দেওয়া ইমামগুলো সারাদিন গুণগান করে, দোয়া করে, 560 জন একযোগে তার জোট পড়ে দোয়া করলো, তারপরেও টিকায় রাখতে পারলো। তার মানে আল্লাহ যখন নেটওয়ার্কের বাইরে দেবে, আপনি যেভাবেই বলেন নেটওয়ার্কের পাবে না। ঠিক না বেঠিক? কত অহংকার, কত বাড়াবাড়ি। আজকে এভাবে কথা বলতেছি চিল্লাইয়ে চিল্লাইয়ে, ভাইয়েরা আমার কোরআনের পথে আসে। আল্লাহ না করুন যদি হঠাৎ করে এখান থেকে নামার আগে প্যারালাইজড হয়, এক পাশ পড়ে যায়, আর যদি এই সময় আমার স্টেজ উঠাই যায়, তাহলে কি বলতে হবে? ভাইরা আমার, আমি কথা বলতে পারবো না, আমার এ পাশ পড়ে গেছে, কাজ করতে না। ঠিক না বেঠে? শুধুমাত্র এক সাইড অনেকেই হুমকি দেয়, এই খবরদার শাটার খুলবি না, তুই যদি শাটার খুলিস সেই শাটার ভাঙবো, তোরও ভাঙবো। বাড়ি গেছে হঠাৎ করে, পরের দিন দেখা গেল শুনে যা শাটার খুলবে, ও যাই বলতেছে শাটার খুলবেন না, শাটার খুলবে? হ্যাঁ সেইটা শাটার, এবার এবার হ্যাঁ, এবার হ্যাঁ কেনা বা হ্যাঁ কেনা কেনা কাঁদাচ্ছে না। ঠিক না বেঠে? এই জন্য ক্ষমতার বাহাদুরি দেখানো যাবে, দেখানো কি যাবে? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো, জায়গা দেবে? ঠাকুরগাঁওয়ে বাসা আছে না? ঠিক না বেঠে? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? যারা ঠিক বলবে না বসবেন ওরা ওই ঠিকির লোক। কোন ঠিকির? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই হাতে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মোসমান? খেলা হবে, খেলা হবে। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান?
ইনুমে নন্দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন, ঠিক না বেঠে? কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এ সালামের, কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। ঠিক বললাম না ঠিক বললাম? কেন ফাঁকা ফাঁকা লাগে? আগে আমাদের টেলিভিশনে আমরা শিখেছি কুমড়ো দিয়ে কেমন করে বেগুনি বানাইতে হয়, কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায়, কেমন করে গোশতের অভাব পূরণের জন্য কাঁঠাল ব্যবহার করা যায়, ঠিক না বেঠিক? আমরা শিখলাম কাঁচামরিচ কেমন করে শুকায়ে রেখে বর্ষাকালে সেটা আবার পানিতে ভিজাইলে জ্যান্ত হয়ে যায়। কত কি শিখলাম। এখন আবার ভারতের দাদারা কান্নাকাটি করে টেলিভিশনে, আমাদের পেঁয়াজ কেনার মানুষ নাই রে, আমাদের পেঁয়াজ কেনার মানুষ নাই। আমি বললাম গো দাদা, কান্দে কোনো লাভ হবে না রে, কারণ আমরা পেঁয়াজ ছাড়া কেমন করে রাঁধতে হয় সেটা নেত্রীর কাছ থেকে শিখেছি, এখন নেত্রী তোমাদেরও শিখাবে।